বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। নমস্কার। আজ পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি। গোটা দিনটাই ভগবান বুদ্ধকে সমর্পিত। আজকের দিনটিকে থ্রাইস ব্লেসেড ডে বা তিনটি কারণে অত্যন্ত পবিত্র দিন বলে বৌদ্ধ ধর্মে পরিগণিত করা হয়। প্রথম কারণ অবশ্যই আজ গৌতম সিদ্ধার্থের আবির্ভাব তিথি বা তার জন্মতিথি। দ্বিতীয় কারণ বৈশাখ মাসের পূর্ণিমার আজকের দিনেই তিনি বোধগয়াতে বোধিবৃক্ষের তলায় জ্ঞান লাভ করেছিলেন। আবার আজকের দিনেই প্রায় ৮০ বছর বয়সে ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করে শরীর ত্যাগ করেন। আজকের পুণ্যদিনে তাই আসুন আমরা ভগবান বুদ্ধের জীবনচরিত এবং তার বাণী সম্বন্ধে কিছুক্ষণ সময় কাটাই। ভগবান বুদ্ধ ভারতবর্ষের উত্তর দিকে, বর্তমানে যেখানে নেপাল, সেখানকার লুম্বিনীতে মা মহামায়ার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। সেই লুম্বিনীর একটি গাছের তলায় তার রাজপুত্র হয়েও অত্যন্ত স্বাভাবিকভাবে সেই যে আবির্ভাব হলো, আজকে প্রায় ২৫০০ বছর কেটে গেছে। সেই লুম্বিনী আজও ভগবান বুদ্ধের আদর্শকে সামনে রেখে সারা পৃথিবীকে তার দিকে আকর্ষণ করছে। সিদ্ধার্থ জন্মের কিছুদিন পরেই তার মাকে হারান এবং তাকে বড় করে তোলেন গৌতমী। সেই থেকে তার নাম হয় গৌতম। তার পিতা মহারাজ শুদ্ধোদন সিদ্ধার্থকে নিয়ে চিন্তিত ছিলেন। তার কারণ তার জন্মের কিছুদিন পর সুদূর পর্বত থেকে এক গণৎকার সাধু এসে বিচার করে দেখেন এই জাতক হয় এক মহান চক্রবর্তী রাজা হবেন বা এক মহান সর্বত্যাগী সন্ন্যাসী হবেন। তাই সন্ন্যাসের সম্ভাবনা থাকায় তার পিতার অত্যন্ত চিন্তা ছিল তার রাজ্যভার কে গ্রহণ করবেন। আর সন্ন্যাস যেহেতু না জগতের প্রতি বৈরাগ্য থেকে উৎপন্ন হয়, তাই জগতের প্রতি যাতে কোনোভাবেই বৈরাগ্য মনে না আসে, জগতের দুঃখ কষ্ট যেন সিদ্ধার্থকে বিন্দুমাত্র স্পর্শ না করে, তাই জন্য সিদ্ধার্থকে অশেষ বিলাস ব্যসনের মধ্যে রাখা হতো। বলা হয় ৩টি মহল সিদ্ধার্থের জন্য বানানো হয়েছিল। তার একটিতে তিনি গ্রীষ্মের সময় থাকতেন, আর বাকি দুটির একটিতে বর্ষা ঋতুতে, আর অন্তিমেরটিতে তিনি শীতকাল কাটাতেন। এত সুন্দর বিলাস ব্যসনের মধ্যে তাকে রাখার পরেও সিদ্ধার্থকে বুদ্ধতে পরিণত হওয়া থেকে কেউ আটকাতে পারেনি। তার কারণ তার পিতা এক জন্মের কয়েক বছরের চেষ্টা করলেও জাতক কাহিনীতে আছে সিদ্ধার্থ পূর্ব জন্মে প্রায় ৫০০টি জন্ম ধরে এই বুদ্ধত্বের পর্যায়ে ক্রমে উন্নত হচ্ছিলেন। এই ক্রমে তার যে ৫০০ জন্ম ধরে যে তার উন্নতি হচ্ছিল, সেটিকে কয়েকটি বছরের ওই প্রাসাদের মহলে আটকে রাখা তাকে সম্ভবপর হয়নি। কিন্তু কম বয়স থেকেই তিনি ধ্যানী পুরুষ ছিলেন, খুব অন্তর্মুখ ছিলেন। যেমন আমাদের বেদান্তে আছে কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মা, কখনো কখনো কোনো ধীর ব্যক্তি যিনি আত্মাকে ভিতরের দিকে দর্শন করছেন, অর্থাৎ
আমাদের সমস্ত ইন্দ্রিয় যেরকম বহির্মুখ, তেমন না হয়ে তিনি ভেতরের দিকে প্রত্যগ হয়েছেন এবং অন্তর্জগতে যিনি ফোকাস করতে শিখেছেন, যিনি কোনোভাবে অন্তর্জগতের ঠিকানা খুঁজতে শুরু করেছেন, তার পক্ষেই যোগের মার্গে যাওয়া সম্ভব। সিদ্ধার্থের মধ্যে এই ভাবটি খুব কম বয়স থেকেই পরিলক্ষণ করা গেছিল। একটি ঘটনা আছে, তিনি একবার এরকম ধ্যানস্থ অবস্থায় খুব কম বয়সেই এক জায়গায় বসে আছেন, আর তার কোলের কাছে একটি পাখি এসে পড়েছে তীরবিদ্ধ অবস্থায়। সেই পাখিটিকে তারই এক ভাই তীরবিদ্ধ করেছে। সেই ভাই অত্যন্ত ক্রোধী রূঢ় স্বভাবের। সে সিদ্ধার্থকে বলে সেই পাখিটিকে ছেড়ে দিতে, কিন্তু সিদ্ধার্থ অপূর্ব ক্ষমা এবং করুণার মূর্তিতে বলেন, যে জীবন দান করে তার অধিকার যে জীবন কেড়ে নেয় তার থেকে অনেক বেশি। তাই সেই পাখিটিকে সিদ্ধার্থ তার ভাইয়ের হাতে সমর্পণ করলেন না। এত বিলাস ব্যাসনের মধ্যে থাকতেন যে তার খুব কম বয়সেই তার পরিবারের সঞ্চার হয় এবং তার সাথে যশোধরার পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাকে, এবং তাদের রাহুল নামে একটি পুত্র হয়। একদিন এই সিদ্ধার্থ রথে চড়ে এক জায়গায় যাচ্ছেন। আপনারা অনেকেই জানেন সেই বিখ্যাত ঘটনার কথা। সিদ্ধার্থ প্রথমে দর্শন করছেন একজন জরাগ্রস্ত ব্যক্তিকে। সেই জরাগ্রস্ত ব্যক্তি তার কাছে নতুন, কারণ তার আগে বার্ধক্য, জরা, রোগগ্রস্ত ইত্যাদি তিনি দেখেননি। তিনি তার রথের সারথিকে জিজ্ঞেস করছেন যে এই মানুষটি এরকমভাবে আছে কেন? তখন তাকে সারথি বুঝিয়ে বলছে যে এই মানুষটি জরাগ্রস্ত। সিদ্ধার্থ বলছেন যে তাহলে এই জরা কি আমারও হবে? বলছে হ্যাঁ, মানে আমারও হবে, আপনার হবে, রাজার হবে, সবার হবে। কিছুক্ষণ পরে সিদ্ধার্থ দেখছেন একজন রোগী মানুষকে। সিদ্ধার্থ আবার সেই প্রশ্ন করছেন যে এই রোগ কি সবার হবে? সারথি উত্তর দিচ্ছেন হ্যাঁ, এই ধরনের রোগ, জরা, ব্যাধি সবারই হবে। তারপরে তিনি দর্শন করছেন একজন মৃত ব্যক্তিকে। তাকে সবাই শ্মশানে নিয়ে যাচ্ছে দাহ করার জন্য। সিদ্ধার্থ আশ্চর্য হয়ে আবার সেই প্রশ্ন করছেন। তার মৃত্যুর সম্পর্কেও বিশেষ ধারণা ছিল না। কি আশ্চর্য দেখুন, তখন তার বয়স কিন্তু প্রায় 40 বছর। কেমন করে তাকে মানুষ করা হয়েছিল? মৃত্যুর দর্শনের পরে তিনি দর্শন করছেন একজন শ্রমণকে, একজন সন্ন্যাসীকে। তার মুখটি সন্ন্যাসের পবিত্র আভায় উজ্জ্বল হয়ে আছে। তার সেই গ্লোরিয়াস ফেস দেখে সিদ্ধার্থের মনে আবার সেই প্রশ্ন এসছে যে এত জরা ব্যাধি মৃত্যু দেখলাম, কিন্তু এই সন্ন্যাসী বা এই শ্রমণের মুখটি এত উজ্জ্বল কেন? সারথি বলছেন যিনি সর্বস্ব ত্যাগ করেছেন, তাই তিনি শান্তি লাভ করেছেন, তাই তিনি এত পবিত্রতায় তার মুখটি ভাস্বর বা তার চরিত্রটি এত উজ্জ্বল হয়ে আছে। আমাদের বেদের সে বিখ্যাত বাণী ত্যাগনেইকামৃতমশ্নুতে, ত্যাগের মাধ্যমেই একমাত্র অমৃতত্ব লাভ করা যায়, ভোগের দ্বারা নয়, সুখেচ্ছার দ্বারা নয়। ভারতবর্ষ শিখিয়েছে রাজার কুমারকে সর্বস্ব ত্যাগ করে বনে চলে যেতে। এই ভারতের শিক্ষা। যখন পৃথিবীর নানান অংশে ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হচ্ছে সম্পত্তির জন্য, রাজত্বের জন্য, ভারতবর্ষ অবশ্যই তা অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু তারপরেও ভারতে একটি সুমহান ঐতিহ্য ছিল, যেটিকে ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান বুদ্ধদেব এরা সবাই পরিবহন করে এনেছিলেন।
যে এই মার কাট অবস্থারও বিপরীত একটি অবস্থা আছে, ত্যাগের মাধ্যমে কেমন করে সর্বোচ্চ শান্তি লাভ করা যায়। এবং আজ থেকে 2500 বছর আগে ভারত এমন সব রত্নের সমাহার আমাদের উপহার দিয়েছে, তা আজকের দিনে ভাবলেও আশ্চর্য হতে হয়। এই 4টি দর্শনের পরে ভগবান বুদ্ধের কাছে জগতের সম্বন্ধে বৈরাগ্য অনেক গুণ বেড়ে গেল। তিনি এক রাত্রে, বলা হয় কোনো কোনো সূত্রে তিনি তার পিতাকে স্ত্রীকে জানিয়েছিলেন, আবার কতগুলি সূত্রে বলা হয় যে না, তিনি সঙ্গোপনে সেই প্রাসাদ ত্যাগ করে চলে যান। যেভাবেই হোক তিনি পথে নেমে পড়েন। সেই বিপুল রাজভোগ ঐশ্বর্য সিদ্ধার্থকে টেনে রাখতে পারল না। শ্রীরামকৃষ্ণ বলতেন, দেশলাই শুকনো থাকলে একটু ঘষলেই তাতে অগ্নিস্ফুলিঙ্গের দর্শন হয়, কিন্তু ভেজা দেশলাই তাতে বারবার ঠুকলেও এতটুকু তাতে আগুনের পরশ মেলে না। সিদ্ধার্থের মধ্যে গত 500 জন্ম ধরে যে অপূর্ব সব সংস্কারের সমাবেশ হয়েছে, তাতে ওই সামান্য 4টি দর্শনেই তার ভেতরের বৈরাগ্যের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। সিদ্ধার্থ চলে আসলেন ভারতের পথে পথে অধ্যাত্মের সন্ধানে। বিশ্বাস করা হয় তিনি 2 জন সাধুর কাছে পাতঞ্জল যোগসূত্র এবং সাংখ্য দর্শনের সাধন পদ্ধতি আত্মস্থ করেছিলেন, কিন্তু সেই সব মার্গে গিয়েও তিনি সর্বোচ্চ শান্তি লাভ করতে পারছিলেন না। এক সময় তিনি প্রচণ্ড ত্যাগের ভাবে উন্মাদনায় তিনি শরীরের এতটুকু পোষণের ইচ্ছা অবধি ত্যাগ করেন এবং তিনি ক্ষুধাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে সাধন ভজনে লীন হয়ে যান। সেই সময়ের অবস্থার কথা বলতে গিয়ে পরবর্তীকালে ভগবান বুদ্ধ বলছেন, তখন পেটে হাত দিলে পিঠের মেরুদণ্ডের সেই শিরাগুলিতে, সেই হাড়গুলিতে গিয়ে হাত ঠেকত। এইরকম তার শরীর ক্ষীণ বল হয়ে গেছিল। তিনি মূর্ছিত হয়ে যেতে থাকলেন। দেখছেন মন সাধন ভজনে বসছে না। সেই সময় জনৈকা সুজাতা, এক গ্রামের রমণী, তাকে পরমান্ন পরিবেশন করেন। পরমান্ন খেতে দেখে তার সাথে আরও যারা সাধন ভজন করছিলেন ওই রকম প্রচণ্ড শারীরিক নিগ্রহের মাধ্যমে, তারা সিদ্ধার্থকে ছেড়ে চলে যান। তারা ভাবেন সিদ্ধার্থ এক বাটি পরমান্ন খেয়ে খুব ভোগী হয়ে পড়েছে। কিন্তু ভগবান বুদ্ধ তখনও তিনি সিদ্ধার্থ অবস্থায়, তিনি বুঝতে পারলেন মধ্যপন্থার কি প্রয়োজনীয়তা। শরীরকে অত্যধিক নিগ্রহ বা শরীরকে অত্যধিক বিলাস ব্যসনে ডুবিয়ে রাখা কোনোটি জীবনের প্রকৃত উন্নতির পথে সহায়ক নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, খালি পেটে ধর্ম হয় না, কিন্তু এটিও সত্যি, প্রচণ্ড ভরা পেটেও সাধন ভজন হয় কিনা তাতে রীতিমতো চিন্তার বিষয় আছে। এই মধ্যপন্থা ভগবান বুদ্ধের জগতের জন্য একটা মহান অবদান, যেখানে অনেকেই মনে করে সাধন ভজন মানে একেবারে সর্বস্ব ত্যাগ, কিছু মাত্র থাকবে না। এই প্রচণ্ড উন্নাসিকতাকে যারা সাধন ভজন মনে করেন, ভগবান বুদ্ধ কিন্তু তাদের জন্য একটি অপূর্ব শিক্ষা নিয়ে এসেছেন। স্বামীজিও এই মধ্যপন্থাকে অবলম্বন করেই বলছেন, যিনি সর্বস্ব ত্যাগ করে পর্বতের গিরিকন্দরে চলে গেছেন, তিনি পথ হারিয়েছেন। আবার যিনি সংসারের মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন, লাফ দিয়ে সেই ভোগের মধ্যে সাগরে ডুবে যেতে চাইছেন, তিনিও পথ হারিয়েছেন। এই উভয় এক্সট্রিম ভাব জীবনের প্রকৃত উন্নতি করতে দেয় না। সুজাতা সে পরমান্ন গ্রহণ করে ভগবান বুদ্ধ
বোধি বৃক্ষের তলায় বসলেন। বিরাট তার সাধন চলল। তিনি সংকল্প করলেন যে এই বজ্রাসনে বসে যদি শরীর শুকনো পাতার মতো শুকিয়ে যায় তাতেও দুঃখ নেই, কিন্তু জ্ঞান লাভ না করে উঠব না। কি ফার্ম তার মধ্যে একটা ভাব, কি ফোকাস, কি কমিটমেন্ট। এই কমিটমেন্টের কয়েক আনাও যদি মানুষের জীবনে আসে, মানুষের জীবন পরিবর্তিত হয়ে যায়। কোনো জাতির মধ্যে যদি এই ধরনের কমিটমেন্টের বিস্তার হয়, সেই জাতিকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। ভারতবাসী যখন ব্রিটিশের পরাধীন, স্বামীজির বাণী আর ঋষি অরবিন্দ ইত্যাদিদের প্রচণ্ড ত্যাগ, সেই নেতাজি সুভাষের রক্ত দাও বাণী যখন ভারতের মানুষকে জাগিয়ে তুলল, তখন বিপুল পরাক্রমশালী ব্রিটিশ রাজও ভারতকে আর পদানত করে রাখতে পারেনি। ভগবান বুদ্ধের এই বিরাট সাধনের মধ্যে তাকে মার, বা যাকে বলা হয় লোভ, তাকে ডিফেন্ড করতে হয়েছিল। মার তাকে নানান রকমের ভাবে প্রতারণা করতে চেষ্টা করেন, কিন্তু একদম অচঞ্চল চিত্ত হয়ে সিদ্ধার্থ সেই আসনে বসে আজকের দিনে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বোধিজ্ঞান লাভ করেন। কথিত আছে বোধিজ্ঞান লাভের পরে প্রায় 7 দিন 7 রাত সেই বজ্রাসন ছেড়ে বুদ্ধ উঠতে পারেননি। এমন আনন্দে তার সর্বাঙ্গ শিহরিত হয়ে গেছিল। তিনি সেই বজ্রাসনে বসবার আগে তারই এক পরিচিত রাজা তাকে বলেছিলেন যাতে জ্ঞান লাভের পর তিনি যা সত্যকে সাক্ষাৎকার করবেন তা যেন রাজাদের এসে জানিয়ে যান। সেই রাজা মহারাজ বিম্বিসারের কাছে গিয়ে ভগবান বুদ্ধ তার জ্ঞান লাভের কথা শোনান। তারপরে তার মনে অশেষ করুণা হয়, তাই জন্যই তার নাম তথাগত। তিনি চাইলেই শরীর ত্যাগ করে দিতে পারতেন শুকনো পাতার মতো, কিন্তু তিনি তা না করে তিনি জগতের কল্যাণের জন্য আবার ফিরে আসেন লোক কল্যাণের পথে। তিনি খোঁজ করতে থাকেন তার সাথে যারা সাধন ভজন করছিলেন, যারা তাকে ত্যাগ করে গেছিলেন ভোগী ভেবে। বর্তমানে যেখানে বেনারস কাশী, তারই কাছে সারনাথে তিনি তার প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। এবং বলা হয় বুদ্ধের কাছ থেকে চতুরার্য সত্য শুনে সঙ্গে সঙ্গে সেই 5 জন সাধকের বোধিজ্ঞান লাভ হয়। তার প্রথম আর্য সত্য ছিল জগৎ দুঃখময়। আমরা অনেকে ভাবি জগৎ হয়তো বেশ কিছুটা আনন্দ আর একটু একটু দুঃখ, বা হয়তো অনেকে দুঃখবাদী, তারা বলবেন জগতে অনেকটা দুঃখ একটু একটু সুখ আছে। ভগবান বুদ্ধ কিন্তু এই ধরনের একটা সুবিধাবাদী স্টেটমেন্টে যাচ্ছেন না। তিনি বলছেন জগৎ দুঃখময়। তার মানে কিন্তু তিনি পেসিমিস্টিক নন, তিনি জগতের সত্যকে নির্দ্বিধায় সবার সামনে উপস্থাপিত করছেন। দ্বিতীয় সত্যতে তিনি বলছেন এই দুঃখের কারণ আছে। তৃতীয় সত্যতে তিনি বলছেন এই দুঃখের কারণ যে বিষয় জন্য যে ভোগ তৃষ্ণা, তার থেকে নির্বাণের পথ আছে। আর চতুরার্য সত্যে তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলছেন, যেখানে তিনি সৎকর্ম, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ আজীবিকা ইত্যাদির কথা বলছেন। ভগবান বুদ্ধের এই চতুরার্য সত্যকে তিনি তার জীবনের অন্তিম 40 বছর ধরে প্রচার করে গেছিলেন। উত্তর ভারতের বিশেষত নগরে নগরে জনপদে জনপদে ঘুরে ঘুরে তিনি মানুষের মধ্যে
তার জ্ঞান লাভের কথাটি তিনি প্রচার করে গেলেন। রাজার কুমার হয়ে যিনি জন্মেছিলেন, যিনি চাইলেই অশেষ ভোগের মধ্যে থাকতে পারতেন, তিনি নিজে অপরিসীম নিগ্রহ সহ্য করে জ্ঞান লাভ করে তা জগৎ কল্যাণের জন্য কি প্রচেষ্টা করে বিলিয়ে দিয়ে গেছেন, তা ভাবলেও আশ্চর্য হতে হয়। যার কর্মের কোনো তৃষ্ণা ছিল না, তিনি কি বিরাট কর্মী মানুষ ছিলেন, ঠিক যেন ভগবান শ্রীকৃষ্ণের কর্মযোগের সাকার বিগ্রহ। ভগবান বুদ্ধের সম্বন্ধে একটি বিখ্যাত গল্পের কথা আজ মনে পড়ছে। আপনারা হয়তো সেই ঘটনাটি অনেকেই জানেন, অঙ্গুলিমালের কথা। অঙ্গুলিমাল একজন দুর্ধর্ষ ডাকাত ছিল। সে যারই ডাকাতি করত তার আঙ্গুল কেটে রেখে দিত, বৃদ্ধাঙ্গুষ্ঠ মূলত। তার একটি ইতিহাস আছে, সে মানুষটি খুব ভালো ছিল, কিন্তু মানুষের অত্যাচারে, মানুষের নানান রকম কটুকাটব্য মন্তব্যে অত্যন্ত বিঘ্নিত হয়ে সে এরকম একটি খারাপ পথে নেমে পড়ে। একদিন ভগবান বুদ্ধ ধর্মপ্রচার করতে করতে গ্রামের পথে যাচ্ছেন। তাকে ওখানকার লোকাল মানুষেরা বলছেন যে আপনি সন্ধ্যা হয়ে যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন না, কারণ সেই জঙ্গলে এই অঙ্গুলিমাল ডাকাত আছে। সে এরকম করে মানুষের সর্বস্ব হরণ করে, তাকে মেরে তার ওই বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে তার মালা বানিয়ে পড়ে থাকে। বুদ্ধ স্মিতহাস্য করে সেই জঙ্গলের পথে বেরিয়ে পড়লেন। তাকে দূর থেকে দেখে অঙ্গুলিমাল দাঁড়াতে বললেন। বুদ্ধকে দেখে অঙ্গুলিমাল দাঁড়াতে তো বলেছেন, কিন্তু দেখছেন বুদ্ধ যেন আরো দূরে দূরে চলে যাচ্ছেন, আর তার পিছনে অঙ্গুলিমাল ছুট দিয়েছেন। তাকে অঙ্গুলিমাল রাগেত স্বরে বলছেন দাঁড়াতে, থামতে। তখন ভগবান বুদ্ধ সে অপূর্ব উক্তি করছেন, আমি তো কবেই থেমে গেছি, তুমি এবারে থামো। এই থামার অর্থ স্থান পরিবর্তন নয়, এই থামার অর্থ বিষয় তৃষ্ণার প্রতি, ভোগের তৃষ্ণার প্রতি নির্বিবাদে, অন্ধভাবে যে মানুষের ঝাঁপিয়ে পড়া, সেই ভাবটি। অঙ্গুলিমাল এই কয়েকটি কথা শ্রবণেই তার ভেতরে জ্ঞানের উদ্দীপন হলো। বুদ্ধের কাছে তিনি সন্ন্যাস প্রার্থনা করলেন। বুদ্ধ তাকে দীক্ষা দিলেন, কিন্তু তার সাথে তাকে যে জ্ঞান দিলেন তার ফলে ওই ডাকাত অঙ্গুলিমাল এক বিরাট চরিত্রে রূপান্তরিত হলেন। তাকে গ্রামের লোকজন পরবর্তীকালে নিগ্রহ করতে করতে প্রায় মেরে ফেলছেন, কিন্তু অঙ্গুলিমাল তার কর্মের প্রায়শ্চিত্ত বোধে নির্বিবাদে সেই অপরিসীম কষ্টকেও সহ্য করে গেছেন। ভগবান বুদ্ধ কি চরিত্রের মানুষ ছিলেন, যার কয়েক মুহূর্ত সঙ্গ করে এমন বিরাট ডাকাত অবধি পরিবর্তিত হয়েছে। স্বামীজি এই জন্য বারংবার বলছেন চরিত্র বলের কথা। আমরা ভাবি বড় কোনো কাজ করতে হলে অনেক ফান্ড, অনেক রকম ইকোনমিক রিসোর্স বা অনেক টেকনোলজি বা অনেক বড় বড় মাথার লোক লাগে, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই চরিত্র বল না থাকলে ধনবল, অর্থবল, জ্ঞান বল, বুদ্ধি বল সমস্তই বৃথা হয়ে যায় মানুষের যদি চরিত্র না থাকে। স্বামীজির জন্য চরিত্র 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 চাই, আর সব হইয়া যাইবে। তাই জন্যই তিনি মাত্র কয়েকজন যুবকের সহায়ে এই পৃথিবীর ভাগ্যপট পরিবর্তন করার কথা বলতেন। এই চরিত্র বলকে ভগবান বুদ্ধের মধ্যে আমরা এত অপূর্বভাবে ফুটে উঠতে দেখি যে আজকের দিনে তা ভাবলেও আমাদের মনে অপূর্ব রোমাঞ্চ হয়। ভগবান বুদ্ধ এই বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে সংঘ গড়ে তোলেন এবং একটি স্ট্রাকচার্ড ওয়েতে এই সন্ন্যাসী সংঘকে পরিচালনা করার তিনি পথও বলে দেন। তার আগে এত সুন্দর স্ট্রাকচার্ডভাবে সন্ন্যাসীদের পরিচালনা করার পথ মনে হয় না কেউ করেছেন।
এবং বর্তমানে রামকৃষ্ণ সংঘ এই বৌদ্ধ সংঘেরই উত্তরাধিকার বহন করে আসছে। স্বামীজি এই জন্যই রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শ হিসাবে ভগবান বুদ্ধের সে বিখ্যাত বাণী বহুজন হিতায় বহুজন সুখায় কথাটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন। ভগবান বুদ্ধ সন্ন্যাসকে সংসার বিমুখ করেননি, বরং সন্ন্যাসীকে জগৎ কল্যাণের কাজে আরও সচেষ্ট হতে তিনি আবাহন করেছেন। তিনি শেষ দিনেও তার সাথে যে সন্ন্যাসীরা থাকতেন তাদের মঙ্গল কামনায় পচা মাংস নিজে গ্রহণ করেছিলেন। ভাবলেও আশ্চর্য হতে হয়। এবং যখন শূল বেদনায় তার শরীর চলে যাচ্ছে, তার অতি প্রিয় শিষ্য আনন্দ তার সামনে কাঁদছে। ভগবান বুদ্ধ বলছেন, কাঁদছো কেন? আর সে অপূর্ব বাণী তাকে দিয়ে যাচ্ছেন, আত্মদীপ ভব, নিজে প্রদীপের মতো জ্বলে ওঠো আর অন্যকে একটু জ্ঞানের আলো দিয়ে সাহায্য করো। সেই আগুনের পরশমণি ভগবান বুদ্ধ, যা তিনি নিজে প্রজ্বলিত হয়ে জগৎকে দান করেছিলেন, তাই আনন্দ ইত্যাদি শিষ্যের মাধ্যমে তিনি জগতের জন্য রেখে গেলেন। আর তার সাথে বলে গেলেন, আমি বলেছি বলে কোনো কিছু বিশ্বাস করো না। যতক্ষণ না অবধি নিজে সত্যকে অনুভব করছো, ততক্ষণ অবধি কোনো কিছু মানবার দরকার নেই। কি অপূর্ব রেশনাল তার চিন্তাভাবনা ছিল। তিনি যখন সংসারের পথে পথে হাঁটতেন, মানুষ আশ্চর্য হয়ে তাকে অনেক সময় জিজ্ঞেস করত, আপনি কি? আপনি কে জিজ্ঞেস করছেন না, হু আর ইউ নয়, হোয়াট আর ইউ। জগতে খুব কম লোককে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ভগবান বুদ্ধ তার উত্তরে বলছেন, আমি দেবতা নই, আমি মানুষও নই, আমি জাগ্রত, আমি বুদ্ধ। এই শ্মশানপুরীতে যেখানে সবাই চিরনিদ্রায় যেন ঘুমিয়ে আছে বা কেউ কেউ সুষুপ্তির মধ্যে আছে, সেখানে একমাত্র বুদ্ধই জাগ্রত হয়ে থাকেন, জেগে থাকেন, আর পাহারাদারের মতো জগৎকে জাগবার কথা বারংবার মনে করিয়ে দেন। ভগবান বুদ্ধের অপূর্ব প্রেম, প্রীতির, করুণার আজ শ্রদ্ধা, স্মরণ এবং জীবনে গ্রহণের আরও তাৎপর্য আছে। ভগবান বুদ্ধ যখন তার জন্মস্থানে গেছেন, সেখানে তার স্ত্রী তার সন্তানকে এগিয়ে দিয়েছেন পিতার কাছ থেকে তার উত্তরাধিকার চেয়ে নিতেন। ভগবান বুদ্ধ তার পুত্র সন্তান রাহুলকে বলছেন যে আমার কাছে তো আর কিছু নেই, আছে শুধু সন্ন্যাস, আছে শুধু এই গৌরিক, তাই দান করলেন। রাহুলকেও তিনি ত্যাগী করলেন। ভগবান বুদ্ধের উত্তরাধিকার ভারতবর্ষ এবং মানুষের সভ্যতার জন্য এটাই, তার জ্ঞান, তার ত্যাগ, তার বৈরাগ্য আর তার অপূর্ব ক্ষমা এবং করুণা কৃপাপূর্ণ হৃদয়। আসুন আজ পূর্ণ বুদ্ধ পূর্ণিমায়, যেখানে জগতে এত বড় বড় যুদ্ধ এখনো হচ্ছে, মানুষ পরমাণু বোমা নিয়ে একে অপরকে ধ্বংস করতে এবং সে পরিণতিতে নিজেকেই ধ্বংস করতে এত উদ্যত হয়ে উঠেছে, সেখানে ভগবান বুদ্ধের প্রীতি, করুণা, ক্ষমা, ভালোবাসার বাণী আমরা একটু হলেও গ্রহণ করে পরিবর্তিত হওয়ার চেষ্টা করি। একটি বিখ্যাত কথা আছে ইংরাজিতে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই আসুন আজ প্রথমে নিজেরা পরিবর্তিত হই, তারপর জগৎ মঙ্গলের কাজে ঝাঁপিয়ে পড়া যাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।